আসবে আগামী কয়েকদিন? আগামী কয়েকদিনের আবহাওয়া প্রথম কথা তো মনসুন নেই, বুঝতেই পারছেন। মনসুন এখনো পর্যন্ত আহ, মনসুন এখনো পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে ঢুকেনি, এবং কথা হচ্ছে যে ঢুকতে দেরি হবে। এবং আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বেরিয়েছে, বুঝতে পেরেছেন তো। এবং সেই এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন অনুযায়ী আপনার এই যে সপ্তাহটা 5 to 12, এই সপ্তাহটাতে পশ্চিমবঙ্গের সব জেলা এবং সিকিম, সব কটা জেলাতে বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে অনেক কম হওয়ার সম্ভাবনা আছে, বুঝলেন। যেমন তার মধ্যে কিছু কিছু জেলাতে তো বৃষ্টিপাত প্রায় নেই দেখাচ্ছে, মানে পশ্চিমের মেনলি জেলাগুলো, বুঝতে পেরেছেন তো। এবং যেহেতু দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে এখন এই মুহূর্তে সাদারলি উইন্ড আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টার্লি অ্যান্ড ওয়েস্টার্লি উইন্ড। এই জন্যে ইনস্টেড অফ সাউথ ইস্টার্লি উইন্ড আর সাদারলি উইন্ড, এই জন্যে এই মুহূর্তে মনসুনকে আমাদের দক্ষিণবঙ্গে আনা সম্ভব হয়নি। তো যখনই ফেভারেবল সিচুয়েশন হবে আপনাদের আমরা জানাবো, তখন অর্থাৎ আপনি 12 তারিখ অব্দি বলছেন, মানে যে বারো নির্ধারিত সময় সেই সময়ের মধ্যেও ঢোকার চান্স কম। না, এক্স্যাক্টলি 12 তারিখ পর্যন্ত যে আমাদের ফোরকাস্ট দেখাচ্ছে, এই ফোরকাস্ট অনুযায়ী উইক ফ্রম 6, এই 12 তারিখ পর্যন্ত যে উইকটা আজ থেকে শুরু করে, এই উইকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম। তাপমাত্রা বাড়বে, এক্স্যাক্টলি সো। আর তাপমাত্রা আপনার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেরই তাপমাত্রা বোধহয় ম্যাক্সিমাম টেম্পারেচারটা মেনলি বলছি, 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার সম্ভাবনা আছে। এবং হ্যাঁ, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, হ্যাঁ, তবে মাঝে মাঝে এরকম থান্ডারস্টর্ম ছোটখাটো যেরকম হয় সেরকম হয়েই যেতে পারে, যেমন হলো আর কি। এইটা হচ্ছে ইয়ে। আর আর এই মুহূর্তে কথা হচ্ছে কি, থান্ডারস্টর্ম হওয়ার জন্য কিছু পরিস্থিতি বিরাজমান, মানে সিনপটিক সিচুয়েশন আছে, সেই জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং, এরকম, তারপরে গাস্টি উইন্ড, এগুলো আমরা পেতে পারি। ডিটেলসে আমি জানাই আপনাদের। সেটা হচ্ছে যেমন ধরুন, আজকে আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে মোটামুটি আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে সবকটা জেলাতে, এবং দক্ষিণবঙ্গেরও অনেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে মেনলি আপনার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ এবং নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা অবশ্য, ঠিক আছে, এগুলোতে আমাদের আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, কিছু কিছু জায়গায় বৃষ্টি আছে। এই কিছুক্ষণের মধ্যেই আসবে। এগুলো মেনলি, এই যে বৃষ্টিগুলো না, এগুলো হচ্ছে সব থান্ডারস্টর্ম রিলেটেড। মানে থান্ডারস্টর্মটা কখন হবে সেটা ঠিক এর নাম বলা কাজ মুশকিল সেটা আছে, বলা সম্ভব সেটা না। বলা সম্ভব নয়। সেটা আজকে সকাল 8:30 থেকে কালকে 8:30টার মধ্যে কখনো, এমনকি রাত্রেও হতে পারে। কারণ ওর তো একটা ডেভেলপমেন্টের, ওর একটা প্রসেস আছে, থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টের একটা প্রসেস আছে। যতক্ষণ না ওই ডেভেলপমেন্টের প্রসেসটা কমপ্লিট হবে আপনি থান্ডারস্টর্মটা পাবেন না। এবং গত পরশু দিন তো ভয়ঙ্কর রকম হয়েছিল, এই আমাদের আলিপুর অফিসেই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আগামীকাল অনেক কমে যাচ্ছে। আগামীকাল পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই অনলি হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট একদম উত্তরের 5টা জেলা, ওই জেলাতে খালি, দ্যাট অলসো স্ক্যাটার্ড রেনফল। হুম। 7 তারিখে 7 তারিখে একই রকম অবস্থা, বরং 7 তারিখে আপনি বলতে পারেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে শুষ্ক থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে আপনার মেনলি সব পশ্চিমের জেলায়, বুঝলেন, যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া। এবং পূর্বর দিকে বা সেন্ট্রাল যদি বলেন তাহলে পূর্ব বর্ধমান ও হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। 7 তারিখ 7 তারিখে এই জেলাগুলো মোটামুটি শুষ্ক থাকারই সম্ভাবনা বেশি। এই জেলাগুলো বাদ দিয়ে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে সেগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
ঠিক আছে, ওর কোনো বিরাট বিরাট কিছু প্রভাব পড়বে না, জাস্ট বৃষ্টি হবে ওইটুকুই আর কি। আর এমনকি উত্তরবঙ্গেরও যে জেলাগুলো আছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা বিশেষ নেই। একদম উত্তরে যে 5টা জেলা আছে সেখানে স্ক্যাটার্ড রেনফল, কিছু কিছু জায়গায় বৃষ্টি পাওয়া যেতে পারে, এবং বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা। 8 তারিখে উত্তর এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আপনার শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কেবলমাত্র বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই কটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাগুলি শুষ্ক দক্ষিণবঙ্গে। এবং উত্তরবঙ্গেরও দিনাজপুর এবং মালদা শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। আর কেবলমাত্র একদম উত্তরে 5টা জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখে 9 তারিখেও আপনার দক্ষিণবঙ্গের অনেক জেলা শুষ্ক থাকার সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলো প্রধানত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গেরও উত্তর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা শুষ্ক থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। এবং উত্তরবঙ্গের বাকি 5টা জেলা একদম উত্তরে সেখানে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখে। 10 তারিখে 10 তারিখে আপনার শুষ্ক, দক্ষিণবঙ্গের শুষ্ক থাকার যে জেলাগুলো সেগুলো পূর্ব দিকে শিফট করে গেছে। পূর্ব দিকের মোটামুটি জেলাগুলোতে এবং সেন্ট্রালের জেলা, দক্ষিণবঙ্গের পূর্ব দিকের সব জেলাগুলো আপনার মোটামুটি শুষ্ক থাকার সম্ভাবনা আছে। মানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলো আপনার শুকনো থাকার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো সেগুলোতে আইসোলেটেড, মানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই বৃষ্টিও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় অথবা কিছু জায়গাতে। এটা গেল হচ্ছে 10 তারিখ। 11 তারিখে বৃষ্টিপাতের কন্ডিশনটা আরেকটু ভালো হলো। 11 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টি খুব একটা বিশেষ না, সেগুলো আইদার স্ক্যাটার্ড অর আইসোলেটেড অনলি। আর তবে হ্যাঁ, একদম উত্তরে যে 5টা জেলা আছে সেখানে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল হতে পারে। ওয়ার্নিং আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার পার আওয়ার আর 40 to 50 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং যে বৃষ্টিগুলো পাবো আমরা সেগুলো এর জন্যই পাবো। এরপরে আর কোনো ওয়ার্নিং নেই, মানে আগামীকাল বা তারপরে আর কোনো এই মুহূর্তে কোনো ওয়েদার নেই আপনি বলতে পারেন। স্যার, এই যে মানে বর্ষার যে আগমনী, হুম। যে মনসুন উইক হয়ে গেছে, বুঝলেন, মনসুন, মনসুন উইক হয়ে গেছে। অ্যাকচুয়ালি শুনুন, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে মনসুনের যে যে প্রোগ্রেসটা হয় না, এটা হচ্ছে পালসেটারি নেচারে। একটা পালস আসে, বৃষ্টি দিয়ে চলে গেল, আর একটা পালস, তার পরের পালসটাও আসতে, তার পরের পালসটা আসতে একটু সময় লাগে। এবারে দুটো পালসের মধ্যে যে মানে ডিফারেন্স অফ টাইমটা, সেই টাইমটা যদি একটু বেশি হয়ে যায় তখন আমরা বলি মনসুন হল্ট করে গেছে, স্ট্যাগনেশন, অনেক রকম নাম আছে, হাইটাস বলি, অনেক রকম জায়গা আছে। ঠিক আছে, এবারে এবার এখন কি হয়েছে মনসুন, আর এগুলো হওয়ার কারণ কি, অনেক সময় মনসুন ফ্লো উইক হয়ে যায়, একটা মনসুন ফ্লো এখন উইক হয়ে গেছে। আর এটা হওয়ার জন্য অনেক রকমের ইয়ে আছে, কারণ আর একটাও ঘটনা যে আপনারা হয়তো ব্যাপারটা হচ্ছে যে যে ক্রমাগত আপনার পশ্চিমী ঝঞ্ঝাগুলো আমাদের নর্দার্ন ল্যাটিচিউড দিয়ে পাস করে যাচ্ছে ক্রমাগত। পশ্চিমী ঝঞ্ঝা যখন মানে খুব ফ্রিকুয়েন্টলি পাস করে আমাদের লংিটিউড গুলোর উপর না, তখন কি হয় না, মনসুনের কারেন্ট একটু উইক হয়ে যায়। কারণ মনসুনের কারেন্টটা উইক বা স্ট্রং এটা নির্ভর করছে যে আমাদের নর্থ ইন্ডিয়া বা নর্থ ওয়েস্ট ইন্ডিয়া কতটা গরম এবং সাউথ কতটা ঠান্ডা। এই হ্যাঁ, নর্থ যত গরম হবে এবং সাউথ যত ঠান্ডা হবে তত বেশি মনসুনের কারেন্ট শক্তিশালী হবে। এবারে মনসুনের এই যে নর্থের এই গরম গরম হওয়াটা যদি কোনো কারণে ব্যাহত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মনসুন এনার্জি কমে যাবে। এবারে সে কি করে ব্যাহত হতে পারে, যদি যদি মনে করুন ওখানে ঠান্ডা হাওয়া চলে আসে, ঠান্ডা, এবারে যখন কোনো একটা ধরুন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসে, পশ্চিমী ঝঞ্ঝা
মানে ইন দ্য ফর্ম অফ ওয়েভের মতো যদি আসে, তাহলে সেক্ষেত্রে যখন ও যায় বিভিন্ন এলাকাতে না ঠান্ডা হাওয়া দিতে 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 আসছে। মনে করো আজকে এখানে আছে মনে করো, ঠান্ডা হাওয়াটা এখানে গেল, এবার কালকে এখানে গেল, ঠান্ডা হাওয়াটা এখানে এলো, এখানে গেল, ঠান্ডা হাওয়াটা এখানে গেল। তার মানে এই যে প্যাসেজটা হলো, প্যাসেজটা হওয়াতে কি হলো তাহলে, নর্দার্ন ল্যাটিটিউডের জায়গাগুলোতে আপনার কি বলে গরমটা একটু ব্যাহত হয়ে গেল ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে গরমটা ব্যাহত হয়ে গেল, তাতে কি হচ্ছে, উত্তর এবং দক্ষিণের মধ্যে যে তাপমাত্রার যে প্রভেদটা, সেটা কমে গেল। এই কারণেই কি দক্ষিণবঙ্গে আজকে এই অবস্থা? হুম। দক্ষিণবঙ্গ এখন মনসুন তো কোথাও এগোচ্ছে না ভাই।